সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহিশা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরতে শাহ আব্দুল আজিজ শাহ হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনাকে আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফালাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে আব্দুল কাদের তোমারই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউস পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়া কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি? এই বাচ্চাটা যদি তার বাপের কয় আমি ভাবতাম না আপনার জন্য আমি কত কষ্ট করছি, বাপে বলবে 1 টাকা রুজি করে খাওয়াইলি না, একটা কাজ করলি না, তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস। মা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগায়ও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুককে যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কয় হ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কয় হ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কয় হ করছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি সাধারণ নাকি মাদারজাত ওলি? রাস্তা দিয়া গেল, সুরাই ধরল, সুরাই ধরল, সুবহানাল্লাহ। ঢাকাতে কই এত কিছু চেক করলাম, কিছু তো পাইলাম না, তোর রাত্রটাই বিফল গেল। আমার কাছে আছে তো, সুবহানাল্লাহ। কাপড়টা খুললা কই এই যে এখানে সেলাই করে কিছু টিয়া পয়সা আছে। ঢাকায় তো কই এত চেক করলাম পাইলাম না। না এটা আমার আম্মা এখানে দিয়া দিছে, আম্মা কইছে পুত্রে কোনোদিন মিথ্যা কথা কইও না, নেন এখান থেকে খুললা নিয়ে যান। ডাকাতি কয় জীবনে কত ডাকাতি করলাম, এটা কেমন আশ্চর্য যুবক, ডাকাতি চেক করে ভাইলাম না আমরা ক আছে তো। ডাকাতে ডাক দিয়া কই সব বাদ দিয়া দিলাম, তাড়াতাড়ি কদমে জায়গা দেন। হাই রে ও আমার বন্দরের বন্ধু, ও হযরত শাহ আব্দুল আজিজ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারের পাগল, ওই আল্লাহর ওলি দরজার মধ্যে বসে গেছে, আর সুরাই ব্যক্তির দরজায় ঢুকছিল ভিতরে আর বাইরেতে পারে নাই। ওই মুহূর্তে শাম দেশ থেকে একটা কাফেলা আসছে, কাফেলা রাতের বেলা দৌড়াই আসছে, আয়েশা ডাক দিয়া কি আব্দুল কাদের ও হুজুর আপনি আমাদের যে ইমাম বানিয়ে দিয়েছেন ইমাম, ওই ইমাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফজরের নামাজের আগে আমাদেরকে ওই একটা ইমাম বানিয়ে দেন, আমাদেরকে কুতুব বানিয়ে দেন। এবার ডাক দিয়া বলে হুজুর আমাকে এই মুহূর্তে বানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী
জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো রাত্র বেশি, ইমামতি করতে গেলে যোগ্যতার দরকার আছে না নাই? এবার কয় সকালবেলা হয়ে যাক। সকালবেলা হয়ে গেলে যোগ্য কোনো ব্যক্তি আসলে তোমাদের জন্য বানায়া দিব। এবার সামদেশের মানুষগুলা বলতেছি, আব্দুল কাদের, সকালবেলা হলে নিজেদের মধ্যে একটা বেজাল লেগে যাবে, নির্বাচন নিয়া নিজেদের মধ্যে একটা সিলেক্ট নিয়ে বেজাল লেগে যাবে গো। এখন রাতের অন্ধকারে বানিয়ে দেন, যেন ফজরের ইমামতিটা আমরা ওই ইমামরে দিয়ে পড়াইতে পারি। মেঘের বাণী করে আপনি কুতুবটা বানায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো ভালো কোনো মানুষও আসে নাই, যোগ্য কোনো মানুষও আসে নাই, তাইলে ইনশাল্লাহ সকালে বানাই দিব। এরপরও তারা কোনোভাবে মানতেছে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, শুনে যাও, তোমরা যখন মানতেছ না, ঠিক আছে, একটা কাজ করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দাটারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। সুরাই ব্যক্তি খাটের নিচে ঠেকিয়া কোহা অতলা তোবা করলাম, এইবারে মনছে কুতুব মানি ফাঁসি। কুতুব মানি কি আসি? আবার যারা আইছে নির্লুক নিবার লাগে হেরা কোমা, এটা এমন কেমন কুতুব খাটের নিচে গিলে গে যায় সুন্দর করে টানতাছে, বাইর করতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? এবার সুন্দর করে বাইর করছে, বাইর করার পরে কয় এইটাই কুতুব, যাও লইয়া যাও। সুরাই ব্যক্তি কহিয়া আব্দুল কাদের জিলানী, যাক আমি জানি আমার জীবন শেষ, মরার আগে যদি কুতুব অর্থ কি এটা কইতেন, জানি না একটু মরতাম। জোরে কই না আল্লাহু আকবার। মুজাদ্দেদ আল ফেসানি was born 1649 before the birth of Christ, শ্রী হিন্দু অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আরো বড় করে কইতে বসে সুবহানাল্লাহ গান। উমা মোমো ওই ব্যক্তি হন কুতুব বেড়া কই, উমা আপনি আমার এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি যে ইমামতি করতাম, আমি যে জীবনে কোরআন শরীফই পড়ছি না। গাউসুল আজম ডাক দিয়ে কই, এদিকে আসেন, এদিকে আসছেন। আসার পরে এই শাহাদাত আঙ্গুলটা এই সুর ব্যক্তির কালবের উপরে রাখছে, কই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পরে তুমি কি দেখতেছো? এবার কুতুব ডাক দিয়ে, আব্দুল কাদের, আপনি যে আমার সিনার উপরে আঙ্গুলটা রাখছেন, আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করে শোনাই দিতে পারবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু ইকো সেটআপ রাখেন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু ইকো সেটআপ রাখেন দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সুবহানাল্লাহ বলবেন না মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আজ কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ আজিম হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দর ২৭ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনে শাহ সাহেব বাড়ি মাজার প্রাঙ্গণ পীর কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক প্রধান মেহমান পাক পাঞ্জাতন দরবার শরীফের সাজ্জাদানশীন পীর মুফতি ওয়াহিদুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন তরুণ তেজস্বী বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাঁপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট লেখক ও গবেষক ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক আমার ছোট ভাই হযরত আল্লাহ মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব আর অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আজকের এই মাহফিলটিতে যিনি আমাকে বারবার খুব আগ্রহের সাথে দাওয়াত করেন আমিও খুব আগ্রহের সাথে মাহফিলে আসি আমার বাজান দিয়ে বলছো নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লামা বদরুল আহমদ রিজভী হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মারহাবা মারহাবা বাজান আসেন ইয়া আল্লাহ সুবহানাল্লাহ স্বয়ং হাজির এই বেটা মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
17 নেত্রকোনা রেজবিয়া দরবার শরীফের আলা হযরত আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সুদক্ষ উত্তরসূরি, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন রেজবিয়া দরবার শরীফের বর্তমান কর্ণধার আল্লামা বদরুল আমিন রেজভী হুজুর কেবলা মাদাজিল্লাহুল আলী হুজুরকে শাসাববাড়ি দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত সাজানো গোছানো হুজুরের উপস্থিতিতে প্রাণবন্ত হতেই চলেছে ইনশাআল্লাহ। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা শাহ মাজরুল হক মাজার সাহেব সুন্দর একটি মিলন মেলা আজকে আমরা দেখতে পাচ্ছি। আওলাদে ওয়ালি আমাদের মাঝে যেহেতু এসেই পড়েছেন, আজকে আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে নেটওয়ার্ক নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, তুমি যদি না জানো, যিনি জানেন তার কাছে যাও। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো ববের বাজার, আর একটা হলো ভাবের বাজার। একটা ভবের বাজার আর একটা ভাবের বাজার। ভাবের বাজারে প্রেম লেনাদেনা হয়, এর দ্বারা ইহকাল পরকালে লাভবান হয়। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাট কি অবস্থা? এই আপনার মাহফিল মাইকটা একটু টন টন করে, একটু ইজি সফট করে দেন, ইকো সেটআপটা দেন সুন্দর করে। আজকের এই মহানলীর দরবারে গতানুগতিক ভাবে এইবার নিয়ে আমার 4-5 বার হয়ে গেছে। বাজারে ঘরের মধ্যে বলছে, বাজান আপনি যতদিন বেঁচে থাকেন আসবেন। আসলে মহব্বতের বহিঃপ্রকাশই বটে, তবে আসলে আমি আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া এবং আপনাদেরও আসা যাওয়া করা খুবই উচিত, কারণ আল্লাহর ওলিদের দরবারে আদব নিয়ে গেলে আউলিয়া হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গেলে কি হওয়া যায়? আদব নিয়ে গেলে ওলি হওয়া যায়। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সাউন্ডটা লড়ে গেছে, ইজি করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, রাস্তাঘাট মানুষের মাধ্যমে ভরে গেছে, ব্লক হয়ে গেছে। অসংখ্য হাজার হাজার মানুষ, বাহিরে প্রায় 150-200 দোকান, সেখানেও মানুষের অনেকগুলা মানুষ ঘোরাফেরা করছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির দরবার সাধারণ কোনো বিষয় নয়। কেউ বান্দা, কেউ আল্লাহর বন্ধু। বান্দা বান্দাকে ভুলে যাই, কিন্তু বন্ধুদেরকে কেউ ভুলে না। 100 বছর ইতিহাস যদি টান দেয়, 100 বছর ইতিহাসে অনেক মানুষের নাম অনেকে ভুলে গেছে। শুধুমাত্র তাই নয়, কবরটা পর্যন্ত চিহ্নটা ভুলে গেছে। আবার 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আশেকের অন্তরে আছে না নাই?
এই জন্য আমার যুবক শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখেন ওনার সমসাময়িক অনেকে মানুষ গুরুস্থানের মধ্যে চলে গেছে, কিন্তু কাহারও কথা আমাদের জানা নাই, মনে নাই, কবরে চিহ্ন জানি না। কিন্তু আশা আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আশিকের হৃদয়ে আছে না নাই? এ যুবক, আপনাকেই বলছি, এখনো সময় আছে। বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই। আমার রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু বান্দা আছে আউলা জাউলা জটের কেশে সালা পইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষের বাড়ি বাড়ি যায়, এদেরকে পাগল বইলা তাড়ায়া দিও না। কার ভিতরে কি আছে কেউ জানে না, জবানটা খুলে বলুন, তিনি জানেন কে? আরে হাই রে, ও আমার বন্দরের বন্ধু, ও নারায়ণগঞ্জের বাবা, ওলি আল্লাহর দরবার সাধারণ খামখেয়ালির জায়গা না, এটা অত্যন্ত সেনসিটিভ জায়গা। বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবেন, আদব রাখলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, সিনাটা মদিনা বালার আয়না হয়ে যাবে। আজকের মাহফিলটা নুরুন আলা নূর, সুবহানাল্লাহ। জিন্দা ওলি পাশে বসা, মারহাবা কোন। আয় হায় রে, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম রে বাজান। এই জন্য রাসূল বলছেন, আউলাকে সে পাগল বেশে যদি তোমাদের বাড়িতে আসে, এদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিও না। এই দেশের মধ্যে ওলি আব্দুল গাউস কুতুব, চারটা নাম বললাম, একটা হলো কুতুব। এই কুতুবের লক্ষণ ম্যাক্সিমাম আউলা জাউলা কেশ হয়, পাগলের বেশে খাইলে খায়, না খেলে খায় না, রাস্তাঘাটে বসে থাকে, এমন লোক আছে না? না, একটা হলো কাম সাগর, আর একটা হইল প্রেম সাগর, একটা হলো ভবের দেশ, আর একটা হইল ভাবের দেশ। ও যুবকের ভাই, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে দিয়া যায়, মানুষকে কোনোদিন অবজ্ঞা করবেন না, মানুষকে কোনোদিন নিন্দা করবেন না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সব ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করব না। আর যারা বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহকে আমি তাদেরকে মাফ করব না। তো আল্লাহর বন্ধু যারা, তারা বান্দার হক নষ্ট করে না। ও যুবকের দল, আল্লাহর বন্ধু যারা, তারা কি জানেননি? আল্লাহর বন্ধুরা দুনিয়ার জমিনটারে তুচ্ছ মনে করে, আখিরাতটারে শ্রেষ্ঠ মনে করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, এরা দুনিয়াটারে অস্থায়ী মনে করে, আখিরাতটারে স্থায়ী মনে করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, আখিরাতটাকে চিরস্থায়ী মনে করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা ফোকাস দিয়ে দিলাম। একটা হলো ওয়াজাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, একটা হলো ওয়াজাকারা ইসমা, আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ কোন কেন? কাকে স্মরণ করা? ফাসাল্লা, এবং নামাজ পড়া। ওয়াজাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সুন্নিদের মাঝে জিকির শুনলে তারা পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জিকির শুনলে অনেকের গায়ে আবার আগুন ধরে যায়। কিছু লোক এমন আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আর যারা সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, একের পর এক বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটাতে যারা তুচ্ছ মনে করে, আর আখিরাতটারে যারা শ্রেষ্ঠ মনে করে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হলো দুনিয়ার চাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। এখন যদি একটা মরা গরু, মরা গরু থেকে কাটটা গোশত বিক্রি করে আপনারা কিনবেন নি? রে হারাম। কি? এই দুনিয়াটা মরা গরুর মতো। আপনার দুনিয়া দুনিয়া করতেছেন,
दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতটাকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। চিৎকার মেরে বলেন ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি কে? এখন কেউ যদি আল্লাহর জিকিরকে অস্বীকার করে আর আল্লাহকে যদি অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, সে কি কাফের? সে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর কাফেরদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কাফের হবে তাদের উপরে আমার আল্লাহর লানত। শুধুমাত্র লানত নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, ওই আগুনের মধ্যে তারা জ্বলবে। যুবক ভাইয়ের আমার, তাইলে দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়াতে আমার আব্বা ছিল, চলে গেছে, আপনার মা ছিল, চলে গেছে। একদিন আমারও মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আমারে বাজান দাওয়াত করেছে, হুট ও বাজান যতদিন বাঁচেন আসবেন। দেখছেন নি পৃথিবীর মানুষের সিদ্ধান্তটা কি? মরে গেলে কেউ আমার আর ডাকবে না। এটাই হলো তোমার আমার পাওনা, এটাই হলো তোমার আমার শেষ কথা। মরে গেলে ব্যাংকের টাকার মালিকানা শেষ, জমিনের মালিকানা শেষ, দুনিয়ার পদ পদবি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। আরে আমি যদি কালকে চলে যাই, আমি তাহিরির জন্য বন্ধের মাহফিলটা বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আরেকজন আসবে, আয়শা মাহফিল টিকি চালাবে। পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না রে। এই জন্য আজকের আলোচনাটা শুনবেন কিয়ামতের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। আর হাসরের ময়দানে যে আমার আল্লাহ ইমামের নাম ধরে ধরে মুরিদগুলার ডাকবে, ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন আমরা মুর্শিদের দরবারে যাই? এই ওয়াজের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। মারহাবা জোরে কন, আর জোরে জোরে কন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। যদি আপনারা আমারে খুব সুন্দর একটা প্রেম দেন, খুব সুন্দর একটা পরিবেশ দেন, সুন্দর একটা আন্তরিকতা দেন, আমি অত্যন্ত মনের মাধুরীতে মিশে মিশে আমার মনের কিছু কথা বলবো। সবাই বলবেন, একটা জবান বন্ধ রাখবেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দি আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বলো যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার যুবক হায়াতের মালিককে এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না মাহফিলে এসেছো বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যারা মরণ লেখা সেই জায়গায় সে মরবে মাটির নিচে যায় পলায়া থাকার সুযোগ পানির নিচে যায় পলায়া থাকার সুযোগ হুজুর কি হয়েছে কই লিবিয়া গেছিল তাই নাকি ডাঙ্গি দিছিল কেন কই নদীর মধ্যে নৌকায় উঠছে কোন জায়গায় যাবে কয় ইটালি যাবে কি হয়েছে কো সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে নদীতে নৌকাটা ডুবে গেছে অনেকগুলো পোলাপান তীরে বিড়ে গেছে 10 জন আর ফিরে আসে নাই খবর নিয়ে দেখলাম 10টা লোক মারা গেছে দেখছেন আল্লাহর খেলাটা কেমন পাসপোর্টটা লাগাইছে ভিসাটা লাগাইছে বিমানে উঠাইছে লিবিয়া নিয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর মধ্যে ঢেউ মারছে ওই জায়গার মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে হাজার চেষ্টা করলো মৃত্যু আপনার বাংলায় হবে না মৃত্যু হবে সেই নৌকায় সাগরের মাঝে কথা বলেন ঠিক কিনা একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না যার মরণ রাত্রে লেখা আছে রাত্রেই তার মরণ হবে যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে কথা শুধু একটাই ও আল্লাহ যেখানে তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় নামাজ পড়াইয়া মৃত্যু দিবে যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি আমি যেন নবীর কালিমা আমার সবার নসিব হয় হাত তুলে বলুন চাই কি চাই না আল্লাহু আকবার বলেন আপনাদের আওয়াজে আমি শঙ্কিত একটু জবানটা খুলে আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার উত্তর পাশের যুবকটাকে বড় করে বলবা আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আল্লাহ বলে বান্দারে যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা কেন তুমি মুর্শিদের কাছে যাইবা তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে এই জন্য আমি তো জানি না যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সময়টা বড় অল্প নাকি বাবা সময়টা বড় এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব
অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে। সম্বল যদি না নিয়ে যান, আমার আল্লাহ কয় ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? আপনাদের খাবার যে কি এটা আমি জানি, আমি সেই খাবারও দিব, জিকিরের খাবার, ঠিক না বেঠিক? ফল খেলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। গিযাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। অল বডির মধ্যে গোশত আছে না নাই? গোশত টুকরা টুকরা খুললে প্রায় 25-30 কেজি হয়ে যাবে, কিন্তু এই টুকরা মাঝে আরেকটা টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। অল বডির টুকরাকে সতেজ রাখার জন্য ফল খাও, আর ওই টুকরাটাকে সতেজ রাখার জন্য ফল খেলে কাজ হবে না, পোলাও কুরমা খেলে কাজ হবে না। গিযাউল কালবে যিকরুল্লাহ, ওই টুকরাটা সুস্থ থাকলে অল বডির টুকরা সুস্থ থাকে, ওই টুকরা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। ওই টুকরাটাকে সুস্থ রাখতে গেলে আমার মওলার জিকির করতে হবে। জিকির নিয়ে তামসা করার সুযোগ আছে? ডান্স দেওয়ার সুযোগ আছে? তুমি ডান্স দিবা, কবর গেলে তোমার ঠ্যাঙ্গে ফেলাইব। জানতাস পাইছো না তো, কয় মাসে বছর যায়। আয় হায় জিকির, শান্তি লাগে। সুন্নিরা জিকিরের পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে স্লোগান লাগান দেখি ইনশাআল্লাহ। একটু ধরে আল্লাহু আকবার জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। বাবা জান, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? বেশি জোরে বলতেছি? আপনাদের বিরক্ত হয়? এই জন্য আমি আমার হয়তো বয়সের কারণে এমন চিল্লাই, হয়তো এটা কয়েকদিন বছর পরে পারতাম না, জানে কুলাইতো না, ঠিক না? তবে এখন যেহেতু জানে কুলাইতেছে, যা দিতাম পারি, ধরো টান দিয়া গলা ভাঙ্গা ভাঙ্গা মইরা, ঠিক না বেটি? বাজান জিকির চান কিনা আপনার? গন্ধ দেখি সত্যি চান তো ইনশাল্লাহ? শুধু আল্লাহ আল্লাহ নাম ডাকলে কি জিকির, আর কি জিকির নাই? আল্লাহ বলছে ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করার নাম যেমন জিকির, নামাজ পড়ার নামও জিকির, কোরআন তেলাওয়াতের নামও জিকির, নবীকে মহব্বত করার নামও জিকির। যেখানে নবীর আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে। নবী ছাড়া আল্লাহর জিকিরের সার্থকতা নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? নবীরে যারা মানে না ওরা বেঈমান। আমরা কখনো সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারি না, এই জন্য আমরা শত্রু অনেক বাড়ছে। হাজার শত্রু আসলে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক না বেটে? ওই আমার বিরুদ্ধে কি জানে কি করছে, আর বাজানে একবারে ঢাকা টু চট্টগ্রামের হাই রোড পুরো ব্লক করে দিছে। এমন বাজারের নেতৃত্বে এমন এক আন্দোলন দিয়েছে, চান্দিনের আন্দোলন, এখনো আছে না নাই অনলাইনে, দেখছিলেন নি? তো ভাগ্য বলা যে এখনো সময় আছে বাবা, সব জায়গা ধরে নাও। আমরা সুন্নিরা গায়ের জোরে চলি না, সুন্নিরা প্রেমের জোরে চলি, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন করুন। কেউ কেমনে কেমনে মিলাইছে না বুঝলাম না, কেমনে কি হয়ে গেল আজকে? আজকে দেখে খেলা ফাইনালে গেছে গো, এটা পুরা প্রেমের স্টেডিয়াম হয়ে গেছে গা। দেখেন না কি অবস্থা। আল্লাহু আকবার, মারহাবা গান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ও লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহ পূর্ণ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ রহমতের মালিককে দয়ার মালিককে যাররা যাররা হিসাব নিবেন কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলায়া পোড়ায়া শেষ করে দিব আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরায়া চেহারাটার বিকৃতি করে ফলাইবো ইয়াকুলুনা ইয়া লাইতানা ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম আতানা আল্লাহ যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম ও আতানার রাসূলা যদি আমরা রাসূলের অনুসরণ করতাম না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত এই জন্য বাবা ওই মাঠে যাইয়া আফসোস করলে লাভ হবে না এই দুনিয়া থাইকাই আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে কথা বলেন ঠিক কি না বাড়ির পাশে আলু ক্ষেত আলু লাগালে আলু আসবে ধান লাগালে ধান আসবে গম লাগালে ভুট্টা আসবে ঠিক কিনা এটা ঠিক বলে গম লাগাইলে বলে ভুট্টা আইব কইতারিছেন কে বাড়ি কো বুঝছে না নতুন বুঝছে না বাজান বুঝছে না গম লাগাইলে ভুট্টা আইব হুন্ডা পাগলা গম লাগাইলে গমই আইব আলু লাগাইলে আলুই আসবো ধান লাগাইলে ধানই আসবে কিছু যদি না লাগাও কিছুই না লাগাইলে কিছুই আসবে না তো সুতরাং দুনিয়াতে থাইকা যদি আপনি নামাজ পড়েন ওলি আল্লাহরে মানেন নবীজিকে মহব্বত করেন মা বাবার খেদমত করেন ভালো কাজ করেন হাসর মাঠে এটাই পাবেন কথা কোন ঠিক কি না আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো কিসে এত কথা বললে ওয়াজ করা যাবে না তো বাবা আপনি কি সাংবাদিক না নাই এই পাগলা আরে এই আরে বাবা বস না হয়ে গেছে গা কত জ্বালা যাবি পড়ি আয়া বেড়ায় না বিড়ি আছে কাম মিল হয়ে গেছে গা কেডা ধরে ফাটাইছে কেমনে কবে সময় টিভি নাকি তা অসময় ও আচ্ছা আচ্ছা এই শেষ সময়ে অসময়ের লোক যাক মারহাবা কোন আও আল্লাহর দুনিয়াতে কত পাগল আছে কেউ আছে একটা ভিডিও করে ঘরে যাইব গাইডি শান্তি কইব ঘরে যায় কইব বউ রে তাহির লইছি কথা কর ঠিক না বেটে একজন করে বলে বউই নাই আরে এটা কি তা করছ ভাই কোন পাগলা মিলে করছে মারহাবা কোন ওলি আল্লাহর দরবারে কত লোক আইব কত কথা কইব ধৈর্য ধারণ করন লাগবো কথা কর ঠিক নি আইব ভালো মন্দ মিলে আইব গরু বীর বই আইছে যে ভাবছে যে জিডি করছি না করছি গাঞ্জা কথা যাবি খাইছি আজকে যাই দরবার তাবারকটা খাই আইব এমন আছে এই তাবারক খাওয়ার পর দেখবা যে জীবন ভালো লাগেছে গা
কতক্ষণ ঠিক না ঠিক? দেখো সারা জীবন চুরি করছে, এই দরবার আসার পরে আবার সারা জীবনের চুরি বন্ধ করে মোমেন্ট হয়ে গেছে। এটাই হয়, এটাই হয় ওলি আল্লাহ দরবার কারিশমা এটাই। দেখছেন না কেউ হাজার বাংবার লেগে গেছিল গোলাপ শাহ, কয়েকটা পাগলে সি করলে আগারিছে। আমরা আর গেছি না, আমরা ভাবছি যে আমরা যাবো পরে, তো সি করলে ঘরে কোথায় বাড়ি ঘর নাই, সব পালা এসে পুরাতে হেমাজারো যাও সেলা ডাল ভাত জুটে খাদ্য আমরা রান্না বান্ধা দিলে সেলা খাই, আমরাও কিছু বাংতি বুংতি পাই ফায়াজ জীবনটা কাটাইতেছি। এই বলি আল্লাহ রুসিলে আমরা রিজিকের ব্যবস্থা হয়েছে, আর তোরা এসে তো আমরা ফের লাতি দিতে গোলামের বোধ তাই আলো খালি বলছে আলো আর গেছে না কেউ। ওলি আল্লাহর মাজার দললে বাজান আমরা কিছু করতে পারি না, দেখবেন নিজের নিজের খামরা কেমনে লেখা এমন গচ্ছ ভাইয়া পড়বো ফালাইবার সুযোগ পাই তারা। কথা কোন ঠিক না? ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন আর বিপদে পড়বেন। কথা কোন ঠিক কিনা? মান আদালি ওয়ালিগান ফাকাদ আসানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আসমানি গজব নামে কথা বলেন, ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব, ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করতাম না, চিল্লাইতাম না, চিল্লে ফেলে গাইছি না। আমি এসে কিছু বাস্তব কথা বলার জন্য। আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমার চোখের মধ্যে আছে, সুন্নিদের চোখের মধ্যে আছে, মাজহার সাহেবের চোখের মধ্যে আছে, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ঠিক কিনা কন? কিছু কিছু লোক আছে সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। বাবা এই 14 মুখে এক মুখে 14 কথা বাবা সুন্নিরা বলতে জানে না। বাপরি বাপ মুখের কথা শুনলে মনে হয় না আল্লাহ ওলি নেমে এসেছে। প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, আমার নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দরবারে মনে করেন যে কত পাগল, এর মধ্যে আমি একটা পাগল। সব সব জায়গাত গেলে যাই নমুনা ধরে করি, আর ওলি আল্লাহর দরবারে গেলে পাগল আমি না করলে হয় না। কথা কর ঠিক না বেঠে? রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু। কথা কর ঠিক না বেঠে? সাবধান করে দিলাম। এটা কেটা? ও না না, এটা আমরা ভলান্টিয়ার ভলান্টিয়ার ভলান্টিয়ার। মানে বাজান আপনার কষ্ট হইতেছে? এগুলো কি মানুষ নাকি? এটা কি মানুষ? পিছনে মানুষ, ওই রাস্তা বন্ধ গেছে গা, একবার বন্ধ করে দেন, জানিয়ে দেন বন্দরবাসী, বন্দরবাসী জানিয়ে দেন আমরা ওলি আল্লাহর পাগল। খাইলে খেলাম, না খেলে না, দেখলে দেখলে না দেখলাম ওলি আল্লাহর পাগল। আসি ওলি আল্লাহর পাগল এই জন্য, এই লোকগুলো আল্লাহর বন্ধু, এই লোকগুলো আল্লাহর বন্ধু। ওই বন্ধুর সাথে যদি কাঙ্কা লেগে জায়গা, বন্ধু যাওয়ার সময়, বন্ধু তো ইঞ্জিন, বন্ধু কি তো ডাব্বা একটা লেগে গেছে গা, ইঞ্জিনে ফিসি ফিসে ডাব্বা থাকবো না, যাইবো। আরেকটা লেগে গেছে গা, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, এইভাবে 1500 বছর আইছে। হঠাৎ করে আইছে না, হঠাৎ করে আইছে না, কিন্তু 1500 বছর আগে থেকে এটা এমনি এমনি আইছে, এমনি এমনি গুড়ার থেকে আইছে। গুড়ার থেকে নতুন পাইছি না, এটা আমরা ফির মুরিদি আর ওই মুর্শিদের দরবারের এই যে মুর্শিদের দরবার, ওলি আল্লাহদের দরবার, এই যে মহব্বত সোহবত খেদমত, এগুলো আমরা মাগনা পাইছি না। এগুলো 1500 বছর থেকে এইভাবে লাগিয়েছে। এই লাগার মধ্যে যারা আছে এরা হলো হুসাইনি মুসলমান, এটার থেকে যারা ছুটে গেছে এরা এজিদি মুসলমান। তবে কথা একটাই কম চেতায়েন না, কোন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ চাড়া এলো আমার গলা বয়ে গেছে। আর আজকে আমরা জামাই নিয়ে খাওয়াইছে যে বাইরে বাইরে, আমরা জামাই নাকি তা জের জামাই নাকি তা কেটা খাওয়াইছিল আমার আজকে জামাই খাওয়াইছিন না? ও দি কেটা জামাই আজকে খাওয়াইছ একটা গড় জামাই বলে কোনটা জামাই কিতা বাইরে তো হে? তুই জীবন দেখছো যে কোনো জামা বাইরে রয়েছে? হয়তো হের বাইতে নাইলে বাহুর বাইতে একটা তো তা গড় তো হে, তাহলে জামা গড় জামাই তো খারাপ না, বালা কথা। আমার গড় জামাই পেলে আমি খুশি হই যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে একটা ঘর আছে। কথা ঠিক না বেটে? শ্বশুর বাড়িতে একটা ঘর
আছে, এটাই ঘর জামাই। জামাই ঘরে যেহেতু জায়গা পাইছি, এই জামাইয়ের দাম আছে। জামাইরে ঘরে জায়গা না দিলে না কইতেছে আরে যা ঘর নাই রে, জামাই ঘর নাই। মারহাবা গন বাজানো। মাঝে মাঝে কিছু কথা বলি কেন জানেন, বিরতি দেই। আপনাদের বুঝতেন না যে এক খেলা যে ওয়াজ কোনো তো মাগনা না, বহুত কঠিন আছে। মাইকিং করে দিকেন গলা ভেঙে জায়গা, আর একটু পরে পরে ধারাবাহিক ওয়াজ করুন, মনে রেখে রেখা। অত সোজা জিনিস না বাজান, বহুত কঠিন জিনিস বাজান, এগুলো তো সহজ না। তবে একটা কথা কইয়া দিয়া যে বাজান, আজকে থেকে ওলি আল্লাহদের সাথে কি সম্পর্ক রাখবেন না ভাঙবেন? রাখলে লাভ আসেনি, লাভ আসেনি। সাধারণত কবরের মধ্যে লাথি দেওয়ার পারমিশন কি আছে? আছে। গতকাল দেখলাম কোন জায়গা জানে 4-5টা কবর থেকে লাশের আড্ডি তুলে লয়ে গেছে। তো আইসে তোর সমস্যা নাকি? মজালো না, মজালো মজা। একটু জিরাইলি বাজার, একটু জিরাইলি। আর এখানে ছোট দিকে বিল্ডিং তো আওয়াজ খুব বাইরা। দেন দেন মজা পাইছো নি তোমরা একটু? আমি চা খাই আর মজা পা, এটা নামে ভালোবাসা। আশেক মাসুক মারহাবা গান দেখলেই ভাল লাগে। হ্যাঁ, আপনারা দেখলে আমার শান্তি লাগে। শ্রোতা ছাড়া বক্তার 1 নম্বর আছে, 2 নম্বরই তোরে, 3 নম্বরই তোরে। শ্রোতা আছে, বক্তা আছে। শ্রোতা না থাকলে মাহফিলে সৌন্দর্য আছে বাজান। সবাই মহব্বতে কোন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে গন জিন্দা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওলি আল্লাহর যে ভয় নাই, চিন্তা নাই, এই গ্যারান্টি কার? ওয়ারেন্টি কার? তো যাদের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, যাদের ব্যাপারে গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে, সেই ওলি আল্লাহর বিরুদ্ধে যায় মাজার ভাঙতে রোহিঙ্গারে কবরে যায় আলো এমন তোরা ভাঙ্গে ওলির মাজার বাড়ি দিবে। আর কবর যাওয়ার পরে একটা ফেরেশতা আল্লাহ পাঠাইব। কইতাম নি লক্ষণটা, লক্ষণের কানে শুনে না, ফেরেশতাটা কানে শুনে না, শুনে না মানে শুনে না, শুদ্ধ মারাইস না, শুনে নাই, শুনে না, শুনে না, শুনে না, কানে। এটি বলে, এটা নামে বাংলাদেশি কথা কন, ঠিক না বেটি? এটি বাংলাদেশ। কানে কবর ফেরেশতারে কানে, চোখে, হাতে একটা লাঠি, হাতে একটা দিব কোমর ভাতারে, একদম 70 গজ নিচে না ঢুকাই দিব। কানলে লাভ হইব কি? ওলিয়ালের মাজার ভাঙবা, কবর তোমার মাজা ভাঙবো। কথা কন, ঠিক না বেটি? তবে একটা মনে রেখো, তোমরা যত হিটের মাজার ভাঙবো, সুন্নিরা ইত্যা আবার ভাত তো বানাই লাগবো, চিন্তা করো না। অত এক মাগে শীত জানা চান্দু বুঝালয়, সাবধানে চলল। ওলিয়ালের বিরুদ্ধে গেলে গজব ডাইব। শাসাবার এই যে দরবার শরীফ, এই দরবার আছে, থাকবে ইনশাআল্লাহ। আয়ো না পারলে আনো, মাজার বাবা কইব আয়ো। এটারে হ্যাঁ কইছে, থাকবে। হ্যাঁ যেটা বলছে এটা কইছে। বাজান আপনার কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এবার আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। একদম মন মজায় বলবেন। একটু রেস্ট নিছি কেন? একটু আপনার কথা বলছে আর কি, ভালো লাগে। একটু বলেন, একটু মন মজায় বলবেন ইয়া রাসূলুল্লাহ। সবাই লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখি আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা
ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির রাশিয়া দিয়া নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ও বন্ধরের বন্ধুরা নারায়ণগঞ্জের বাবা মুন্সিগঞ্জের বন্ধু আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাটারে বিকৃত করে ফেলাবো তাদের চেহারাটাকে থেতলাইয়া ফেলাবো তাদের চেহারাটার রং ঢংকে পরিবর্তন করে তাকাল্লাবুন কালবুন থেকে পরিবর্তন কালবুন আমি আল্লাহ তাদের চেহারাটাকে পরিবর্তন করে ফেলাবো ইয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা তারা আফসোস করে করে সেদিন বলবে আল্লাহ আতানাল্লাহ যদি আমরা হাইরে দুনিয়া যদি আল্লাহর ইবাদত করতাম ওয়া আতানার রাসূলা যদি আমরা দুনিয়াতে রাসূলের অনুগত করতাম তাইলে হাসরের ময়দানে এত সুন্দর চেহারায় আমার আল্লাহ আগুন ধরাইয়া দিত না তাই তো দুনিয়াতে তাইকে আল্লাহকে বেদ করা লাগবে দুনিয়াতে তাইকেই নবীকে চিনা লাগবে মরার পরে কিছু নাই যদি দুনিয়ায় থেকে আমার আল্লাহকে চিনতে না পারেন রাসূলকে চিনতে না পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিচ্ছে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত আল্লাহু আকবার কোন লানত কার লানাহুমুল্লাহ তাদের উপরে আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো লানতের জিন্দেগি আখিরাতের মতো লানত আর তাদের জন্য আমার আল্লাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা এই হলো আমার একাডেমিক আলোচনা এখন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করব আমার আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে নবীজিকে ভালোবাসা লাগবে আমার আল্লাহকেও চিনা লাগবে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে গবেষণা করব একজনকে তিনি বলেন আমার রব আর আল্লাহ এবং রাসূলকে যারা গবেষণা করেছেন আল্লাহ এবং রাসূল নিয়ে যারা ফিকির করেছেন ধ্যান করেছেন মুরাকাবা করেছেন এরা আর বান্দা থাকে না এরা ঈসা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি হয়ে গেছে তারাই রেজবি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার কথা কেন এই জন্য একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দার বন্ধু এক জিনিস না বন্ধু হইতে গেলে বন্ধুর কাজ আছে এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের মধ্যে ছিল একটা সন্তানের মায়ের নাম হলো মরিয়ম নাম কি
মরিয়মের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালামের স্বামীর নাম কি? সরি, মরিয়মের স্বামীর নাম কি? নাই। মার পেটে সন্তান যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাই, পেট থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে, আবার মা ও সন্তানের কথার জবাব দেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটা বেলায়েতের মহান সম্রাট, অলিকুল সম্রাট হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মার পেটের মধ্যে যখন ছিল, মা যখন হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, সন্তানটা পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত। এটার নাম হলো মাদারজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলি সাধারণ কোনো বিষয় না, সকল ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদেরকে আমি একটা ইতিহাস স্মরণ করে দিই। আমাদের দেশে কায়দা আছে না? কায়দা, কথা কনা, কায়দার নাম কি? নুরানি কায়দা। ওই যে নুরানি, এখন নুরানি পাইছেন। নুরানি কায়দার আগে লম্বা একটা কায়দা আছে লাল ধরনের কাবারের, এটার নাম হলো বাগদাদি কায়দা। কি কায়দা? বাগদাদি কায়দা। হনিটার কাইটটার নুরানি বানাইছে। এই বাগদাদি, দেশের নাম বাংলাদেশ, বাগদাদি হইল কি লেগে লেখলে বাংলাদেশি কায়দা, লেখছে বাগদাদি কায়দা। কারণটা কি জানেননি? এই দেশে ইসলামটা বাগদাদ হইয়া এই দেশে আল্লাহর ওলিরা আইছে, আইসা প্রথম মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কি বানাইছে? খানকা বানাইছে। খানকা বানায়া ওই যে কোরআন সুন্নাহর যে জ্ঞান দিছে, এই কায়দাগুলো শিখাইছে, এরাই এই কায়দাটা বানাইছিল। এটার নাম কাওয়ায়েদে বাগদাদি। এটা বাগদাদ থেকে এই বাগদাদরা আল্লাহর ওলিরা আইসা এই দেশের মধ্যে এটা এই রসম চালু করে গেছে। আর এরাই আমাদেরকে কোরআন, কিতাব, হাদিস, সোহবত, রিয়াজত সব শিখাইছে। এরপরে তারা আস্তে আস্তে খেদমতের পরিধি বাড়ছে, তখন তারা ওই সমস্ত বিদুর্মীদের সামনে মসজিদ করার জন্য সুবিধা করে নিছে। আগে খানকা, এরপরে মসজিদ হইছে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বুইলা গেলে চলবো? আরে বুইলা গেলে চলবো? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কি বুঝাইতাম আপনাদের আজকে ওয়াজ কি বুঝাইতাম আপনাদেরকে? ওলি আল্লাহর মাজারে যখন টাচ করছেন, শাহপুরানের মাজারে, আমি কইছি আরে বেহুবডি রে, জালের বাইরে দেখে লাগছে রে। পিরিতি শিখায়া আপনারা হইত কোন যাও কেন আমার কইতে হইব। আপনারা এটার মধ্যে ফ্রেম পান আর না পান, যদি দুনিয়ার মজা করেন করেন গা, কিন্তু আসলে মজাটা করবেন ফ্রেমের মজা, আখিরাতের মজা। দেখবেন আপনিও আমার মতো মজা পাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আর যদি তামসা করেন, তামসা তো তামসই, কাম সারবো কিন্তু কয়ে দিছি। মহব্বত নিয়ে কইবেন, গাইলে স্বাদ লাগেনি। যারা অনেকে বলে আমি গান টান গাই, আমি এগুলা গাই কি রে, হ্যাঁ ফারানে দেখে আমার বিরুদ্ধে কর, হ্যাঁ ফারলে কম কই নিলে আমার মতো মাইক যা কইতেইব তো। ডাব্লিউ, এটা নাম দিছি কি? ডাব্লিউ। এদেরকে ডাব্লিউ, বেশি কথা বলে XYZ। কথা কোন ঠিক না বেঠিক? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? এক উপরে নিচে না? আমরা কি বাড়ি বাড়ি করে সুন্নিরা বাড়ি বাড়ি করে দেখছো? সুন্নিরা জীবনী করে গাড়ি ভাঙছে, মানুষ মারছে, জ্বালা উপরেও করছে, আগুন লাগাইছে, মারামারি করছে, রাস্তাঘাট ইয়ে করছে, যে গাড়ি ভাঙে থেকে হমন করলেছে। এটা আমরা করি কোন সময়? সুন্নিদের আদর্শ ভালোবাসার আদর্শ, সুন্নিদের আদর্শ শান্তির আদর্শ। এটা আবারও এই দেশে প্রমাণিত। এই বাংলাদেশে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই 100% নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এক কথা বিকাল, আর কথা কস বেড়া। বাবা ওয়াজ বুঝছ না তো? মারহাবা জোরে কর। তাহলে আওয়াজ কেমন? ওলি আল্লাহর পথটা কি নরম না গরম? এ যুবক ভাইয়েরা আমার, বেলায়েতের পাওয়ারটার ফান্দে পড়েন নাই কোন সময়। তলোয়ার দিয়ে কাটটা লাইলে ডাক্তারে সেলাই করে বালা করে দে, কিন্তু ওলি আল্লাহর সাথে বিরোধিতা করলে যদি ওলি আল্লাহ কাটটা দে, ডাক্তার কবিরাজ কিন্তু সেলাই বিছরে পাইতো না, জীবন ধ্বংসে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের একজন
অলিকুল সম্রাট, যেখানে মারহাবা, অলিকুল সম্রাট, আলহামদুলিল্লাহ কোন ওয়াই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা যখন তার পেটের ভিতর থেকে হাসির জবাব দিত, মা জননী তখন থেকে গণনা শুরু হয়ে গেল রে, এই সন্তান যদি যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই সন্তান মায়ের স্তনের মধ্যে দুধ মুখটা লাগাই না, এই সন্তান যখন একটু বড় হলো, মা দুঃখিনী সন্তানটারে মক্তবে হুজুরের কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে উস্তাদ বলে পড়ো আলিফ, ছাত্র বলে পড়ে বা, উস্তাদ বলে পড়ো আউযু বিল্লাহ, ছাত্র পড়ে বিসমিল্লাহ, উস্তাদ পড়ে আলহামদুলিল্লাহ, ছাত্র পড়ে আলিফ লাম মিম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। উস্তাদ ডাক দিয়া বলে, এই সন্তান শোনো, তোমার আমি সবক দিতেছি, তোমার একটা পড়লে আর একটা পড়ো। তোমার মা বুঝি তোমার শিখাইছে? সন্তান বলে, না আমার মা শিখাই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ। দেখেন, মা শিখাই না, মার কাছ থেকে শিখছে। কি শিখছে? এবার ডাক দিয়া বলে, আব্দুল কাদের তোমার আমি পড়াইলাম কোন সময়? আব্দুল কাদেরকে, মা আমি তো বলি নাই আপনি আমারে পড়াইছেন, আমি বলছি আমি আপনার কাছ থেকে শিখছি। উস্তাদ আপনি আমাকে পড়তেছেন, পড়ার জন্য প্রাথমিক সবক দিয়েছেন, আমি একটু অ্যাডভান্স বলেছি। আপনি জানেননি আমি 1 পারা নয় 2 পারা নয়, আমি আপনাকে 18 পারা কোরআন শোনাইতে পারবো। কারণ আমার মা যখন আমি যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, আমার মা যখন তিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতর থেকে শুনে শুনে কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলে দিয়েছি। হে আমার বন্দরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহেসা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরতে শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে, আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই, বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফালাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে, আব্দুল কাদের তোমারাই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউসে পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি? এই বাচ্চাটা যদি তার বাপের কয় আমি ভাবতাম না আপনার জন্য আমি কত কষ্ট করছি, বাপে বলবে 1 টাকা রুজি করে খাওয়াইলি না, একটা কাজ করলি না, তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস। মা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগায়ও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুককে যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কয় হ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কয় হ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কয় হ করছিল। এর পুরাই অঙ্গ দেখায় কার গো। হাসির খোরাক দিচ্ছি না। ও দয়াল যার
হুরা দেখে না, আমি কারে দেখাই কারে বোঝাই মনে এরি বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো ও দয়াল দিলাম ষোলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, পুরাই অঙ্গ দেখাই কারে গো ও দয়াল যার হুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি সাধারণ নাকি মাদারজাত ওলি? রাস্তা দিয়া গেল সুরাই দল্ল সুবহানাল্লাহ। ঢাকাতে কই এত কিছু চেক করলাম কিছু তো পাইলাম না, তোর রাত্রটাই বিফল গেল, আমার কাছে আছে তো সুবহানাল্লাহ, কাপড়টা খুললা কই এই যে এখানে সেলাই করে কিছু টিয়া পয়সা আছে, ঢাকায় তো কই এত চেক করলাম পাইলাম না, কনা এটা আমার আম্মা এখানে দিয়া দিছে, আম্মা কইছে পুত্রে কোনোদিন মিথ্যা কথা কইও না, নেন এখান থেকে খুললা নিয়ে যান। ডাকাতি কয় জীবনে কত ডাকাতি করলাম, এটা কেমন আশ্চর্য যুবক, ডাকাতি চেক করে ভাইলাম না, আমরা আছে তো, ডাকাতে ডাক দিয়া কই সব বাদ দিয়া দিলাম, তাড়াতাড়ি কদমে জায়গা দেন। সুর ঠিক হইছিনি, ডাকাত ঠিক হইছিনি। ওই হঠাৎ করে একদিন ওই যে এক সুরাই গেছে গাউসুল আজম এইভাবে নামাজ পড়তেছে, আচ্ছা আল্লাহ ওলিরা সামনে দেখলে পিছিয়ে দেখার ক্ষমতা আসেনিও, কথা কোন আসেনি? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে এই হাতটা সাধারণ হাত থাকে না, এই পাটা সাধারণ পা থাকে না, এই চোখটা সাধারণ চোখ থাকে না। বলা হয়েছে যদি কেউ আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। ওই আল্লাহকে আল্লাহর সঙ্গে প্রেম করলে তার চোখের মধ্যে আল্লাহ একটা নূর দেয়, নূর, এই নূরের আলোতে সে বসে থাকে বন্দর দেখে মুন্সিগঞ্জ। যদি কোন সুবহানাল্লাহ, আপনি কি এই চোখ দিয়ে বুঝাতে পারুন? আমার চোখে লাগাইছেন, আপনাদের চোখে লাগাইছেন আবু জাহিল্লার চশমা, আর ওই ওলি আল্লাহদের চোখে লাগাইছে মদিনাওয়ালার প্রেমের চশমা। কথা কোন ঠিক না বেঠে? যে যারে চিনে হে তারে কিনে। বাজান আজকে কিন্তু আমার সময়টা বড় লম্বা, বুঝছেন নি ব্যাপারটা? এই জন্য আমি ধীরে ধীরে একটু যাইতেছি, আপনারা কি আমার একটু সময় দিতেন ইনশাল্লাহ? আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি, যখন একটা জগতে ঢুকে যামকা বাজান এরপরে বুঝবেন যে আমি কোন দিকে যাইতেছি, কোন থেকে শুরু করছি। শুধু এটা মনে রাখেন একটাই কথা, যে আল্লাহর যে নিজেরে চিনছে সে আল্লাহরে চিনছে। কি লেগে? আমি আমার না, আমি কথা কন না, আমি কার? আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? কুরবানি কার জন্য? তো সব আল্লাহর জন্য। তা আমি আমার না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, আর এই দিক দিয়া এক বেড়া আইছে কো যে মাইয়া ডিলুয়ে যে একটা বিপদে পড়ছি, ওই একটু আগে যোগাযোগ করছিলাম না যে শাসাববাড়ি দরবারে বহুত চুর হইতে পারে, আইলা আইছে হ্যাঁ দেখবা তাবারও খায় আবার ভালো হইতে পারে। এটা ওলিদের খেলা, কিন্তু এইভাবে কিন্তু ওলিরা নিয়ন্ত্রণ করতেছে। ওলিদেরকে দ্বারা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলিদেরকে দিয়ে। এটা টাওয়ার, রবি টাওয়ার যেমন গ্রামীণ টাওয়ার আছে না, এক একটা ফুলের এক একটা গ্রাম। রবি টাওয়ার থেকে রবি সিম নে, রবি নেটওয়ার্ক নে, ওই গ্রামীণ টাওয়ার থেকে গ্রামীণের দেখ। কিন্তু কথা কিন্তু সব সিম দেই কইতারে, কথা কিন্তু সব সিম দেই চলে, লেনদেন হইতেছে দূরে দূর দূরান্ত। ঠিক এমনই ফুল, এক একটা ফুল এক একটা নাম, নাম যদিও ভিন্ন, গ্রাম কিন্তু ভিন্ন, কিন্তু ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? সব নাম ফুল,
গন্ধ ভিন্ন, গন্ধ এক একটা ফুলের এক একটা গ্রান। এই জন্য শাসাববাড়ি ওলির রেজবি হুজুর কাবলার হিসাব, এরপরে আবাদ সালমাদারি হুজুরের হিসাব, এক একজন ওলিরা এক একভাবে কাজ করে গেছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই যে তরিকাগুলো 4টা হইছে, যদিও 4 তরিকা 4 ভাবে কান্দে, কিন্তু ঠিকানা একটাই, এটা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে ঠিক কিনা বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর একটা শ্লোক আসে, আইসা মনে মনে কয়, মেয়ের নিয়ে বড় বিপদে পড়ে গেছি। আল্লাহর ওলির দরবারে খরম গুলা যদি চুরি করতে পারি, এটার নিচে দুরা দুরা পরিমাণ স্বর্ণ আছে। আব্দুল কাদের জিলানী কয়, যেই স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণের বাতাস খাও, আমি আব্দুল কাদের সেই স্বর্ণকে তুচ্ছ মনে করে আমার পায়ের নিচে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই চোর ব্যক্তি যেই মাত্র আসছে গো, ওই খরমগুলা চুরি করে নিয়ে যাবে। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, আর এই দিক দিয়া চোরাই ব্যক্তি ঘরের ভিতরে ঢোকার পর আর কিন্তু চুরি করে নিতে পারে নাই, খাটের নিচে যায় ঢুকছে। হুজুর গাউসুল আজম দরজার মধ্যে বসছে, চোরা ওই খাটের নিচে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি আসছিলাম চুরি করার জন্যে, এখন দেখতেছি জান লইয়া যাও আমার বড় মুশকিল হইয়া যাবে। আল্লাহ, আজকে যদি এখান থেকে আমি বের হতে পারি গো, জিন্দেগিতে আর আমি চুরি করব না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার বন্দরের বন্ধু, ও হযরত শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারের পাগল, ওই আল্লাহর ওলি দরজার মধ্যে বসে গেছে, আর চোরাই ব্যক্তির দরজায় ঢুকছিল ভিতরে, আর বাইরেতে পারে নাই। ওই মুহূর্তে শাম দেশ থেকে একটা কাফেলা আসছে। কাফেলা রাতের বেলা দৌড়াই আসছে, আয়েশা ডাক দিয়া কি, আব্দুল কাদের, ও হুজুর, আপনি আমাদের যে ইমাম বানিয়ে দিয়েছেন ইমাম, ওই ইমাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফজরের নামাজের আগে আমাদেরকে ওই একটা ইমাম বানিয়ে দেন, আমাদেরকে কুতুব বানিয়ে দেন। এবার ডাক দিয়া বলে, হুজুর, আমাকে এই মুহূর্তে বানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো রাত্র বেশি, ইমামতি করতে গেলে যোগ্যতার দরকার আছে না নাই? এবার কয়ে সকালবেলা হয়ে যাক, সকালবেলা হয়ে গেলে যোগ্য কোনো ব্যক্তি আসলে তোমাদের জন্য বানায়া দিব। এবার সামদেশের মানুষগুলা বলতেছি, আব্দুল কাদের, সকালবেলা হলে নিজেদের মধ্যে একটা বেজাল লেগে যাবে, নির্বাচন নিয়া নিজেদের মধ্যে একটা সিলেক্ট নিয়ে বেজাল লেগে যাবে গো। এখন রাতের অন্ধকারে বানিয়ে দেন, যেন ফজরের ইমামতিতে আমরা ওই ইমামরে দিয়ে পড়াইতে পারি। মেঘের বাণী করে আপনি কুতুবটা বানায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো ভালো কোনো মানুষও আসে নাই, যোগ্য কোনো মানুষও আসে নাই, তাইলে ইনশাল্লাহ সকালে বানাই দিব। এরপর তারা কোনোভাবে মানতেছে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, শুনে যাও, তোমরা যখন মানতেছ না, ঠিক আছে, একটা কাজ করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দাটারে তোমাদের জন্য কুতুব বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। সুরাই ব্যক্তি খাটের নিচে ঠেকিয়া কোহা অতলা তোবা করলাম, এইবারে মনছে কুতুব মানি ফাঁসি। কুতুব মানি কি? আসি। আবার যারা আইছে লুক নিবার লাগে হেরা কোমা, এটা এমন কেমন কুতুব? খাটের নিচে গিল লাগে যায়, সুন্দর করে টানতাছে, বাইর করতে না। সুবহানাল্লাহ কইতেন না? এবার সুন্দর করে বাইর করছে, বাইর করার পরে কয়, এইটাই কুতুব, যাও লইয়া যাও। সুরাই ব্যক্তি কহিয়া আব্দুল কাদের জিলানী, যাক, আমি জানি আমার জীবন শেষ, মরার আগে যদি কুতুব অর্থ কি এটা কইতেন, জানি না একটু মরতাম। জোরে কই না আল্লাহু আকবার। Mujaddid al-Fasani was born 149 before the birth of Christ, Shri Hindu of Punjab. তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আরো বড় করে কইতে সুবহানাল্লাহ।
উমা মোমো ওই ব্যক্তি হন কুতুব বেড়া কই উমা আপনি আমার এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি যে ইমামতি করতাম, আমি যে জীবনে কোরআন শরীফই পড়ছি না। গাউজুল আজম ডাক দিয়ে কই এদিকে আসেন, এদিকে আসছেন। আসার পরে এই শাহাদাত আঙ্গুলটা এই সুর ব্যক্তির কালবের উপরে রাখছে, কই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পরে তুমি কি দেখতেছো? এবার কুতুব ডাক দিয়ে গিয়ে আব্দুল কাদের, আপনি যে আমার সিনার উপরে আঙ্গুলটা রাখছেন, আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করে শোনাই দিতে পারবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গিয়ে সাধারণ কি বুঝবেন না, হঠাৎ করে কাম হয়ে যাবো, আপনি টেরও পাইবেন না। এবার ওই চোর ব্যক্তির পাওয়ার কি বাড়ছে না কমছে? এতক্ষণ ছিল জুতার সুর, এখন সুর কোন যাইব? এখন বেটা কুতুব, শুধু কুতুব না, এখন আবার হাফেজ। তাইলে এবার কুতুবের পাওয়ার জন বাইরে গেছে গা। কইও কেউ যদি একটু সুযোগ পা, আঙ্গুল দেখলে আত খাইতেছে, আঙ্গুল খাইলে আত খাইতেছা। ইন দি মিন টাইমে দেখবেন কাউরে বসবার জায়গা দিলে হুদবার জায়গা চা। কথা কন ঠিক না বেটি? আমরা সমাজে একটা কথা কই না এরকম ভাবে? ঠিক এভাবে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চোরায় ডাক দিয়ে, চোরা না সরি কুতুব ডাক, এখন সুর কোন যেত না, এখন তো ইতিহাস পাল্টে গেছে গা। ডাক দিয়ে কইয়া আব্দুল কাদের জিলানী, আপনি আমারে জিরো থেকে হিরো বানাই দিয়েছেন, সেকেন্ডে হাফেজ বানাই দিয়েছেন, মেহেরবানি করে আপনি আমার কন্যা, আপনি এই ক্ষমতাটা, যোগ্যতাটা, পাওয়ারটা পাইছেন কই? এই প্রশ্নটা কি কম দামি না দামি? আরো দিলে কম দামি না দামি? হুজুর আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহর বান্দা, আয় আমার কাছে আই, তুমি একটু উজু করে আসো। এবার উজু করে আসলেন। উজু করে আসার পর ডাক দিয়া বলেন, নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন। নামাজের সূরতে বসার পর আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আহাত মুবারক ওই আল্লাহর বান্দার মাথার উপরে রাখলেন। মাথার উপরে রাখার পরে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ক্ষমতা কোথায় থেকে পেলেন? কই আমি মদিনা ওয়ালার থেকে পেয়েছি। হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবীর নূরানি কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি তো জীবনে নবীজিকে দেখি নাই, মেহেরবানি করে ওই দায়িত্বটা বুঝে নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আল্লাহু আকবার। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল মাঝারের অন্তরে। প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। সবাই সন্ধ্যা হইল মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না।